ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি তার নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করতে চলেছে 13ই আগস্ট 2025 থেকে 17/6/2026, যা 309 দিনের মতো। তার মধ্যে বক্রতা মধ্যে অবস্থান করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে গিয়ে বক্রতার মাধ্যমে আবার মিথুন রাশিতে ফিরে আসবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বৃহস্পতি নিজের নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান, যা বায়ু রাশি, এবং দাত্তক রাশিতে বুধের ঘরে, যা এই জায়গায় দেখবেন যেহেতু এটি রাশিচক্রের তৃতীয় ভাব, তাই লেখালেখির ব্যাপারে সফলতা কিন্তু আনবে এবং গবেষণামূলক কাজকর্মে মানসিকতা অতি অবশ্যই যাবে এবং আইন বা প্রশাসনের কাজকর্মে মানসিকতা এবং দক্ষতা বাড়বে। জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে, বা জাতক বা জাগতিক সুখ সমৃদ্ধি এবং প্রভূত সম্মান এই মিথুন রাশিতে কিন্তু নিজের নক্ষত্রে পাবেই। এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে যখন কর্কট রাশিতে অবস্থান করবে, যা কর্কট রাশিটি চর শক্তি রাশি এবং জলরাশি, এর অধিপতি গ্রহ চন্দ্র, তাই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা অতি অবশ্যই থাকবে এবং ধার্মিক ও সৎ নিষ্ঠাবান প্রকৃতির হবেন। জাতকের মধ্যে গতিশীলতা থাকবে ভেতরে ভেতরে, এবং যেহেতু রাশিচক্রের এই রাশিটি হচ্ছে চতুর্থ রাশি, তাই ঘরোয়া পরিবেশ বা পড়াশোনা বিচার করা হয়, তখন জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে সকলের মঙ্গল কামনা করবে এবং শুভ নক্ষত্রে থাকায় পড়াশোনার প্রতি আগ্রহ এবং দক্ষতা বাড়বে, সেগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এবং শিক্ষকতার কাজকর্মে সফলতা আনবে। অপরকে সাহায্য করা, সন্তানের ভাগ্য এই জায়গায় কিন্তু ভালো আনবে। এরপরেই আমি চলে আসছি না, বর্তমানে দেখুন মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি মিথুন রাশিটি অর্থাৎ তৃতীয় রাশিচক্রের তৃতীয় রাশি, এবং এই জায়গায় 13ই আগস্ট কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করবে। 13ই আগস্ট থেকে 17ই অক্টোবর পর্যন্ত এই মিথুন রাশিতে অবস্থান করবে। আবার পুনরায় বক্রতার মাধ্যমে এই জায়গায় অবস্থান করবে 7ই ডিসেম্বর থেকে 1/6/2026 পর্যন্ত। দেখুন, বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করলো, নিজে নবমপতি এবং দ্বাদশপতি, এবং নিজের নক্ষত্রে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং লাভ ভাবের উপরে বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে। তাহলে এই তৃতীয়ভাবে অবস্থান করার জন্য ছোট ভাই বা বোনের কিন্তু আপনারা প্রিয় হবেন, সংসারে আসক্তিযুক্ত ও আপনারা কৃপণ স্বভাবের কিন্তু অতি অবশ্যই হবেন, সহজে সব কিছু বুঝতে পারবেন, ধর্মান হলেও মনে হবে নিঃস্ব, দুর্ভবনের যোগও কিন্তু আপনাদের থাকছে এবং যোগাযোগের মাধ্যম একদম সুদৃঢ় হবে এবং জাতকের স্ত্রী ভাগ্য জাতকের সাথে সাথ দেবে এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটাবে। আধ্যাত্মিক দিকে আপনাদের ঝোঁক কিন্তু থাকবে। উচ্চশিক্ষার জন্য বা কাজকর্মের জন্য আপনারা বিদেশের যোগ কিন্তু প্রদান করবে এবং যারা বিদেশে ছিলেন তাদের পুনরায় যোগ আসবে বিদেশে যাবার। হিতকার কাজকর্মে ব্যয় বা দান করবার মানসিকতা, পিতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। যদি আপনাদের এই বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান স্বক্ষেত্রে বা তুঙ্গক্ষেত্রে যদি অবস্থান করে থাকে, তাহলে এই ফলগুলো অতি অবশ্যই আপনাদের কাছে উঠে আসবে। যদি দেখা যায় যে যাদের জন্মছকে দুর্বল পীড়িত থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো কিন্তু অতি অবশ্যই পাবে এবং
যখনই এই জায়গায় কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি, এখানে 18ই অক্টোবর থেকে 6/12/2025 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে এবং কর্কট রাশিতে বক্রতা আরম্ভ করার পর আবার মিথুন রাশিতে যাবে। আবার যখন মিথুন রাশি থেকে ঠিক 2/6 আবার কিন্তু প্রবেশ করবে কর্কট রাশিতে, 17/6 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। এই জায়গায় আপনাদের রাশি সাপেক্ষে এটি চতুর্থ রাশি এবং নিজে নবমপতি এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি, এখানে দৃষ্টি দেবে আপনাদের ঠিক অষ্টমভাবে দৃষ্টি থাকবে এবং ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি থাকবে এবং দ্বাদশ ভাবের উপরেও আপনাদের দৃষ্টি থাকবে। তাহলে এই জায়গায় চতুর্থভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ এই জায়গায় তুঙ্গস্থভাবে অবস্থান করার কারণে দেখবেন জাতকের এই জায়গায় সৌভাগ্যবান করায় এবং সবথেকে মাতার প্রিয় হবেন ও সংসারী হবেন এই জায়গায় এবং আত্মীয়গণের আপনারা প্রিয় হবেন। যানবাহন বা দাস দাসী লাভের জায়গাটাও কিন্তু এনে দেবে এবং বালকগণের সঙ্গে বন্ধুত্ব কিন্তু করায়, সম্পদশালী করায় এবং দেবভক্ত পরায়ণ কিন্তু এই জায়গায় নিয়ে আসে। কারণ এই জায়গাটা যেহেতু উচ্চস্থান মানে আনন্দের জায়গায় বৃহস্পতির, সেই কারণে আধ্যাত্মিক দিকে ঝোঁক যাবে এবং দুর্বল চিত্ত হবেন যেহেতু অষ্টম ভাবের নির্দেশক হওয়ার জন্য এবং অবিবেচকও কিছুটা অনেক সময় করাতে পারে এবং চোট আঘাত বাড়িতে ঘটতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা। পিতার সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন বা পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে এবং কাজকর্মে সফলতা অতি অবশ্যই পাবেন। বড় কোম্পানির সঙ্গে কাজকর্মে যুক্ত থাকতে পারেন, বসনভূষণ লাভ এবং আশাতীত লাভ এবং গবেষণামূলক কাজকর্মে সফলতা আপনাদের এই কর্কট রাশিতে যখন প্রবেশ করবে তখন কিন্তু আনবেই বা হিতকর কাজকর্মে ব্যয় কিন্তু ঘটাবে। স্থাবর সম্পত্তি লাভও কিন্তু আপনাদের এই জায়গায় ঘটাতে পারে বা যখন জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকলে এবং তুঙ্গস্থ বা যদি স্বক্ষেত্রে যদি অবস্থান করে থাকে তাহলে এই জায়গায় আপনারা এই ফলগুলো আপনাদের কাছে উঠে আসবে। না হলে এর অপোজিট ফলগুলো অতি অবশ্যই পাবেন। দেখবেন আপনাদের মধ্যে নিরানন্দ ভাব, মানসিক অশান্তি, কলবিবাদে জড়িয়ে পড়া, ব্যয় বৃদ্ধি ঘটানো এবং এখানে ঋণযোগ ঘটাবে, হতাশা এবং নৈরাশ্য এবং কাজকর্মে বাধা বিপত্তি এগুলো নিয়ে আসবে। তবে বৃহস্পতি যখনই এই জায়গায় কর্কট রাশিতে যখনই অবস্থান করবে, কর্কট রাশিতে অবস্থান করবে 18ই অক্টোবর থেকে 6/12 পর্যন্ত, আবার পুনরায় 2/6 থেকে 17/6 এই জায়গায় যতক্ষণ অবস্থান করবে আপনাদের যে 7.5 চলছিল 7.5 কিছুটা প্রভাব আপনাদের কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ তার নিজের রাশিতে অর্থাৎ মীন রাশির তার নিজের রাশি দ্বাদশ ভাব হলেও দ্বাদশ ভাবে বৃহস্পতি শুভ ফল প্রদান করে থাকে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দিলেও এখানে শনির উপরে দৃষ্টিটা গিয়ে পড়বে। তাহলে শনির যে অশুভ প্রভাব আপনাদের 7.5 জন্য আপনারা পাচ্ছিলেন সেটি অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারবে বৃহস্পতি যখন কর্কট রাশিতে 18ই অক্টোবর থেকে 6/12 পর্যন্ত অবস্থান করবে। ততদিন আপনারা কিন্তু সফলতার জায়গা কিন্তু পেতে বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।